এই শাকগুলো ভাজি কর। কিরে তুই শাক আনাইলি কে? কি করবো, প্রত্যেকদিন শাক খাওয়া যায়? এবার ঈদে মনের মাধুরী মিশে কেনাকাটা করো, কোনো সমস্যা নাই। শখের জন্য সুন্দরী মাইয়ে বিয়ে করছিলাম, আসলে এই সমাজে গরিব হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ। যাই শাকটা বাসায় দিয়েছি। ভাবি তোমার যে চেহারা আগুনের মতো, কিন্তু আমার একটা জিনিস মাথায় আয় না, তুমি ওই বুড়া বেটার লগে কেমনে থাকো? আর কইও না রে ভাই, এই বুইড়া বেটারে বিয়ে করে আমার জীবন জৈবন সব শেষ রে ভাই। কে তোমার দেবর কিছু হয়ে পড়ে না? ওই যে ভাই আইছে, আমি আসি। আচ্ছা আচ্ছা যাও। হে ও আইছিল কিসের লেগে? এমনি একটা দরকারে আইছিল। আয় ঘরে আয়। এই ধর এই শাকগুলো ভাজি কর। আরে ধুর, কিরে তুই শাক ফেলে লিখে? শোনো, রোজা আছি, রোজাই ধরে গেছে, আজকে কোনো টিপ টুপ মারতে পারি নেই। আজকে শাক আনছি, শাক খাও, কালকে মাছ আনবানে যাও। একটা ঈদ আসলে ঈদ মার্কেট করে দেওয়ার খবর থাকে না শালার বুইড়া। এবার যদি তুই আমার ঈদ মার্কেট করে না দিস তো সংসার আমি করবো না। ও আমির ভাই, তুমি এই জায়গায়? তোমার আমি সারা দুনিয়া খুঁজতেছি। এই চলো একটু জাম করে যাবো, কোনো রিক্সা পাইতেছি না, চলো তো একটু। ভাই আমার শরীরটা আজকে ভালো না, তুই অন্য রিক্সা ধরে জাগে। ভাই কি আমির ভাই, তুমি কান্দাছো কে? তোমার চোখে পানি পুরুষের চোখে পানি মানায় না। কি কত আমারে? শখের জন্য সুন্দরী মাইয়ে বিয়ে করছিলাম, আসলে এই সমাজে গরিব হয়ে জন্ম নিয়ে অপরাধ। সত্যি কথা কি, পুরুষ মানুষের টাকা না থাকলে এই সমাজে কোনো দাম নাই। 19 থেকে 20 হইলি বউতি আমার সাথে খারাপ ব্যবহার করে, এত জ্বালা আর ভাল লাগে না। মনটা কয় বিষ খেয়ে মরি, নইলে গলায় দইতে মরি। বুঝতে পারছি। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা যা। এই প্রতিবার এসে যে কাহিনী করে এবার কিন্তু সেই কাহিনী করতে পারবা না। আরে সমস্যা নাই, তুমি দেখো খালি কোনটা নিবা। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার দোকানে সবচেয়ে দামি 3 পিস যেটা আছে ওইটা দেখান তো। দামি না? জি ভাই। আচ্ছা দেখাচ্ছি। এটা দেখেন, পাকিস্তানি লোন, একদম 4000 টাকা। দেখো এটা পছন্দ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ এটা পছন্দ হয়েছে। তো আর কিছু লাগবে? হ্যাঁ নরমালের ভিতরে সব থেকে ভালো 2টা 3 পিস লাগবে আমার। ভাই নরমালের ভিতরে সবচেয়ে ভালো 2টা 3 পিস দেখান। এই যে ভাই, নরমালের মধ্যে ভালো, এগুলা একদম 1000 করে। আচ্ছা এগুলো প্যাক করে দেন তো। শালার বইরা আজকে যা চাইতেছি তাই দিতেছে। আচ্ছা শোনো, আমি যা চাচ্ছি তাই দিচ্ছ। আমার কসমেটিক কেনার টাকা রাখছো তো? রাখছি, 5000 রাখছি। ওরে বাবা তাই? আর আমার জুতো ব্যাগ কেনার টাকা? হ্যাঁ রাখছি। আচ্ছা ঠিক আছে। এবার ঈদে মনের মাধুরী মিশাই কেনাকাটা করো, কোনো সমস্যা নাই। এই যে ভাইয়া, টোটাল কত হইলো? 6000। ধরো এটা। এই যে ভাই নেন 6000। ঠিক আছে। আচ্ছা আবার আসবেন। এই চলো। ভাবি কি নেবেন? কাকা কি লাগবে? হ্যাঁ বিড়া, আমার কোচ কাকার, আমার বড় কোচ ভাবি। এই দেখো জুতা কোন জোড়া পছন্দ হয়? ভাই এটার দাম কত? এটা 2500। 2500? আরে সমস্যা নাই, এটা প্যাক করে দাও ভাই। এই নাও 2500। আসেন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো কসমেটিকের দোকানে চলো। আচ্ছা চলো। আচ্ছা তুমি যে আমার এত টাকা মার্কেট করে দিলা, তাই টাকা কই পাইছো? লোন উঠাইছো নাকি? না। তাহলে কই পাইছো? টাকা কই পাইছে আমি বলতেছি। আপনার আদরের স্বামী আপনার শখগুলো পূরণ করার জন্য তার শখের রিক্সাটা আমার কাছে বিক্রি করে দিয়ে আপনাকে মার্কেট করে দিছে। জিজ্ঞাসা করেন। তুমি রিক্সা বিক্রি করে দিছো, তাহলে আমাকে সংসার কেমনে চলবে? আমরা খাবো কি? আমাকে দিন যাইবে কেমনে? কেন? দামি 3 পিস কিনছেন, দামি ব্যাগ কিনছেন, দামি জুতা কিনছেন, সেগুলা খাবেন? মুন্না আমি সিদ্ধান্ত নিছি আমার রিক্সাটা বিক্রি করব। ভাই তুই ভালো একটা কাস্টমার দেখ। আমির ভাই কি এমন হয়েছে, তুমি রিক্সা বেচবা কে? রিক্সাটা বেইছে ওই টাকা দিয়া এবার ঈদে বউয়ের সব শখ গুলো আমি পূরণ করুম, তাও আমার বউর মুখে আমি হাসি দেখতে চাই। বুঝতে পারছি, কিন্তু তুমি যে রিক্সাটা বেচবা, কিন্তু এই রিক্সাটাই তো তোমার একমাত্র রুটি রুজি। এটা চালাই বাজার করো, এটা বেচলে খাবা কি? দরকার ঈদের পরে আমি ওরে ভিক্ষে করে খাও, তাও আমার বউরে আমি সুখী দেখতে চাই। আচ্ছা তোমার রিক্সা আমি কিনবো, তুমি আমার সাথে চলো, আমি তোমার টাকা দিচ্ছি, আসো। শোনেন,
যার যতটুকু সামর্থ্য তার ঠিক সেইভাবেই চলা উচিত। আপনি একজন রিক্সাওয়ালার ঘরে বউ হয়ে আসছেন, আপনার তো এতটুকু কমন সেন্স থাকা উচিত যে ওনার কতটুকু সামর্থ্য আছে। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তার মধ্যে সে রিক্সা চালায়, তারপরও সংসারে অভাব অনটন আপনাকে বুঝতে দেয় নাই। আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে এটা আপনি কখনো বুঝতে চান নাই। স্বামী যেমনই হোক, কালা হোক ধলক, তারপরও সে আপনার স্বামী। আচ্ছা শোনো, চল আমরা ঈদ মার্কেট গুলো ফেরত দিয়ে আসি। এখন আর ওগুলো ফেরত নিবে না। শোনেন আমির ভাই, ধরো এই তোমার রিক্সার চাবি, তোমার রিক্সা তুমি তোমার কাছেই রাখো, ঈদের পরে তুমি আমার টাকা দিয়ে দিও। ভাবি আসি, ভালো থাকেন। শোনো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আসলে আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, স্বামীর কোনো মূল্য দিই না, তুমি আমারে মাফ করে দিও, এরকম ভুল আর কখনো হবে না। আচ্ছা বউ, তুমি যা হতো তোমার ভুল বুঝবার পারছো, এইটাই আমার কাছে অনেক কিছু।